গত এপ্রিল মাসে মধ্যপ্রাচ্য এক ভয়াবহ বিশ্বযুদ্ধর মুখোমুখি হয়েছিল বিশ্ব। ইরান এবং ইসরায়েল দুই দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বী শুরু হয়ে গিয়েছিল। সরাসরি সামরিক সংঘর্ষের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল এই দুই দেশ। মাত্র 12 দিনের মধ্যে যা যা ঘটেছিল তা নিরাপত্তা বিন্যাসকে ঠেলে দিয়েছে। সেই উত্তপ্ত 12 দিনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত কেটেছিল প্রচণ্ড ভয়াবহ। এই যুদ্ধই কি শেষ, না বড় কিছু হতে যাচ্ছে? এই বিস্ফোরণের বীজ রোপিত হয়েছে 1 এপ্রিল সিরিয়ার দামেস্ক ইরানি মিশনে। কনস্যুলেট ভবন ইসরায়েল বিমান হামলা চালায়। এই হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এর কুদস ফোর্সের কয়েকজন সিনিয়র কমান্ডার নিহত হন, যাদের মধ্যে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি। ইরান এই হামলাকে তার প্রতিশোধ নেওয়ার শপথ নেয়। এই ঘটনা দীর্ঘদিন ধরে চলা শ্যাডোয়ার বা ছায়াযুদ্ধের একটি চরম পর্যায় ছিল, যেখানে ইসরায়েল ইরানে, সিরিয়া ও লেবাননে স্থাপিত সামরিক উপস্থিতি ও প্রভাব খর্ব করতে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে আসছিল। আর ইরান ইসরায়েল ও পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে তার মিত্রদের হিজবুল্লাহ, হামাস, হাউথি মাধ্যমে পরোক্ষ আক্রমণ পরিচালনা করছিল। ইরান প্রতিশোধের দিন ঘোষণা করে তারা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, শাহেদ ড্রোন মোতায়েন করে। ইসরায়েল তার বিখ্যাত আয়রন ড্রোন মিসাইল ডিফেন্স সিস্টেম সর্বোচ্চ প্রস্তুতিতে নিয়ে আসে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে আয়রন ক্লাড প্রতিরক্ষার জন্য সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেন। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, আরব রাষ্ট্রগুলো জরুরি আলোচনা শুরু করে ইরানকে সংযোগ হওয়ার আহ্বান জানায়। ইরান ইতিহাস তৈরি করে সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক হামলা চালায়। 300-এরও বেশি প্রজেক্টাইল ছোড়ে, যার মধ্যে আছে 120 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 30 ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 170+ শাহেদ ড্রোন। এই হামলা ইরান, সিরিয়া, ইয়েমেন ইউথিদের মাধ্যমে এবং লেবানন হিজবুল্লাহর মাধ্যমে থেকে পরিচালিত হয়। লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক স্থাপনার ঘাঁটিতে। ইসরায়েলের আয়রন ডোন সহায়তার দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জর্ডান এবং ইসরায়েলি বিমান বাহিনী মিলে প্রায় 99% ক্ষেপণাস্ত্র ড্রোন ধ্বংস করে। সীমিত ক্ষয়ক্ষতি হয়, গুরুতর আহত হন। ইরান দাবি করে এটি তাদের অধিকারের প্রয়োগ। ইসরায়েল পাল্টা হামলার প্রতিশ্রুতি দেয়। বিশ্ব আবারও আতঙ্কিত। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা ইসরায়েলকে সংযুক্ত জবাব দিতে এবং সংঘাত সম্প্রসারণ করতে জোরালোভাবে অনুরোধ করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করে। ইরান সতর্ক করে যে সামান্যতম পাল্টা হামলারও জবাব তারা দেবে। ইসরায়েল ইরানের ইস্পাহান প্রদেশে সীমিত আকারের পাল্টা হামলা চালায়। লক্ষ্য ছিল এটি বিমান ঘাঁটি, দিশেহি ড্রোন উৎক্ষেপণের সাথে জড়িত এবং একটি সামরিক বাড়ার স্থাপন ছিল। ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে তারা বেশিরভাগ ক্ষুদ্র ড্রোন, কামিকাজে ড্রোন ধ্বংস করেছে। গুরুতর ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর আসেনি। জানায় তারা হামলায় জড়িত ছিল না এবং ইসরায়েলকে আগে জানিয়েছিল।
এই 12 দিনের উত্তেজনার পর কি দাঁড়ালো? উভয় পক্ষে তাদের সমর্থন প্রদর্শন করলেও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর প্রমাণিত হলো। ইরান সরাসরি হামলা করার ক্ষমতা দেখালেও তা ইসরায়েলকে উল্লেখযোগ্য ক্ষতি দিতে ব্যর্থ হলো। ইরান নিজেকে প্রত্যক্ষ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে পারল। ইসরায়েল আন্তর্জাতিক সহায়তা পেয়েও তার প্রতিরক্ষা শক্তি দেখালো এবং সীমিত পাল্টা হামলার অপমান জবাব দিল।